দুদিন সিমলায় কাটিয়ে সকাল 10টায় রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সাইনবোর্ড দেখাচ্ছে চণ্ডীগড় 110 কিলোমিটার এবং দিল্লি 340 কিলোমিটার। মার্চ মাসের আকাশ একেবারে ঝকঝকে নীল। গতকাল সিমলায় শিলাবৃষ্টি হয়েছে। খুবই সুন্দর বাঁধানো পিচের রাস্তা ধরে চলেছি। ড্রাইভার জানিয়েছিল গত রাত্রে এখানে ধস নেমেছে। রাস্তায় সেটা দেখলাম সত্যি। সিমলা চণ্ডীগড় রুটের বেশিরভাগটাই 4 লেন, তাই গাড়ি চলে এখানে দুরন্ত গতিতে। রাস্তার ধারে মাঝে মধ্যেই হাই রাইজ কনস্ট্রাকশন দেখা যাচ্ছে। পাহাড় কেটে এই 4 লেন রাস্তা বানানো হয়েছে। চারিদিকে ধস নেমে পাথর গড়িয়ে পড়ার নিদর্শন দেখতে পাচ্ছি। ড্রাইভারের বক্তব্য, পুরনো যে রাস্তাগুলো ছিল সেগুলো ধসে এফেক্টেড হয় না, নতুন চওড়া করা রাস্তাগুলোই ধসে এফেক্টেড হচ্ছে। রাস্তাটাকে উপর দিয়ে নিয়ে চলে রাস্তার আরো গতি বাড়াবার জন্য অনেক নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। যাত্রাপথটা ভীষণই দৃষ্টিনন্দন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ পাহাড়ই সবুজ, গাছ দিয়ে মোড়া। এখানকার পাহাড়গুলি তুলনায় ন্যাড়া। তবে হিমাচলের পাহাড়ি রাস্তাগুলো অনেক দ্রুত গতির। আমরা আস্তে আস্তে এগোচ্ছি সোলানের দিকে। সোলান শহরটা বেশ উন্নত, প্রচুর উঁচু উঁচু বাড়ি চোখে পড়ছে। রাস্তা এখানে 4 লেন। শরৎকালের মতো নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। নিক বেকার্সের সামনে আমরা একটা ছোট বিরতি নিলাম। এই জায়গাটা বেশ জমজমাট। হালকা টিফিন সেরে আবার রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সামনে একটা টানেল চোখে পড়ছে, এটা বারক টানেল। গত রাত্রে আমাদের টয় ট্রেনে সিমলাল থেকে বারক আসার কথা ছিল, কিন্তু রাস্তায় ধস নামায় আমরা সে প্রোগ্রাম ক্যান্সেল করেছিলাম। লম্বা বারক টানেল সিমলা থেকে চণ্ডীগড়ের যাত্রাপথ অনেকটাই কমিয়ে দিয়েছে। টানেলের অন্ধকার থেকে বেরিয়ে আবার সামনে নীল আকাশ। রাস্তা কখনো 2 লেনের আবার কখনো 4 লেনের হয়ে যাচ্ছে। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। আমরা হিমাচল পার করে পাঞ্জাবে প্রবেশ করেছি। চণ্ডীগড়ের রাস্তার ডিভাইডারে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। চণ্ডীগড়ের যে পথ দিয়ে আমরা চলেছি পুরোটাই গাছপালায় ঢাকা।
বসতি খুব একটা চোখে পড়ছে না। আমরা এসে পৌঁছালাম শুকনা লেকের সামনে। টয় ট্রেনও আছে। কই? শুকনা লেক এবং সংলগ্ন রক গার্ডেন চণ্ডীগড়ের একটা দারুণ টুরিস্ট স্পট। জায়গাটা বাহ, জায়গাটা বেশ সুন্দর। অনেকেই এসে জড়ো হয়েছে শুকনা লেক প্রাঙ্গণে ছুটি কাটাতে। পুরো লেক জুড়ে বোটিং চলছে। হ্যাঁ, বাহ, কি সুন্দর। আচ্ছা, রেটটা নিয়ে নি পার পার্সন। কত দাম? লাক্সারি ক্রুইজ পার পার্সন 370 ফর 30 মিনিটস। এগুলো ক্রুজ। रेट नहीं, हमारा टाइम नहीं, हमको निकल जाना है। नहीं रे भाई, हमारा निकल जाना है, गाड़ी आ रहा है घूम के। শুকনা লেকের পাশে প্রচুর রাইডস এবং অ্যাক্টিভিটিস রয়েছে। রেস্টুরেন্টও রয়েছে, তার সাথে ছোটো ছোটো খাওয়ার দোকানও রয়েছে টাইম পাস কর। হ্যাঁ, এখানকার ফুড কোর্টে প্রচুর স্টল রয়েছে। শুকনা লেক থেকে আমরা রওনা দিলাম চণ্ডীগড়ের সব থেকে ফেমাস মল এলান্টে মলের উদ্দেশ্যে। পার্কিং লটে গাড়ি পার্কিং করে আমরা এলান্তে মলের দিকে এগোলাম। বিশাল বড় ঝাঁ চকচকে এলান্তে মল। চলে এলাম টপ ফ্লোরে এলান্তে মলের ফুড কোর্টে। কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং সবই রয়েছে এখানে। লাঞ্চে অর্ডার করলাম একটা কম্বো প্লেট। এলান্তে মল থেকে বেরিয়ে রওনা দিলাম সোজা চণ্ডীগড় এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট সন্ধে 6:30টায়। প্লেনে বসে গোধূলির অদ্ভুত রম দেখতে পেলাম আকাশ জুড়ে। আমাদের 3 দিনের হিমাচল ট্যুরের এখানেই সমাপ্তি।